সবগুলো হচ্ছে আপনার বেজি লাইনের কবুতর। একটু খেয়াল করেন কবুতরগুলোর দিকে, দেখেন তো ভাই সবগুলা কবুতরের মাথা শেপগুলো মিলে কিনা দেখেন। এই যে নাকের মধ্যে যে চটটা, তারপরে ওই ওদের যে শেপটা, তবে লাইনের যে কবুতর বা বেজি কবুতর যেটা বলে, আসলে বেজি নামটা কেন ডাকে আর কি। মাঝে মাঝে কিছু কিছু বেজি কবুতর দেখে আমি কনফিউজড হয়ে যাই ভাই, আসলে কোনটা বেজি কবুতর আর কোনটা বেজি লাইনের কবুতর। আমাদের বাসায় 6টা টুর্নামেন্টে আসছে এই মাদির বাচ্চা। যে সমস্ত কবুতরের বুক বাঁকা দেখবেন সবসময় মনে করবেন যে ওই কবুতরটা ব্রিডিং এর জন্য ভালো এবং বিডার কবুতর ওই কবুতরটা, হ্যাঁ। আর ওই কবুতরগুলো মার খায় অনেক সময় বেশি, কিন্তু ঠোঁট মিলতেছে যে, তার মানে বুঝতে পারছেন। আসসালামু আলাইকুম, জাহিদ পিজন লাভার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আমি জাহিদুল ইসলাম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো রিসেন্ট আমরা বেশ কিছু কবুতর কালেকশন করছি গত 3 থেকে 4 মাস আগে বা 6 মাস আগে। তো আপনারা হয়তো একটা কবুতরের নাম শুনছেন যে বেজি কবুতর। বেজি কবুতরের যে জনক এটা হইতেছে আপনার লালবাগের হাজি সেলিম ভাই, উনি মারা গেছে আর কি, সেলিম ভাই। তো ওনার যে ডাইরেক্ট কবুতরগুলো যেগুলো ছিল এগুলো হইতেছে আপনার বেজি কবুতর। এখন ওনার ওই বেজি কবুতর থেকে যারা আপনার কবুতর পাইছে আর কি, ওনার কাছ থেকে সংগ্রহ করছে, অনেকে ওনার বেজি কবুতরকে আপনার ওই অন্যান্য কবুতরের সাথে ফেটায় নাকি ভালো রেজাল্ট পাইছে আর কি, যেটা শুনছিলাম। আর হাজি সেলিম ভাইয়ের আপনার বেজি যে কবুতরগুলো এগুলো নাকি আপনার ভাইয়ের গেমেও নাকি আসছিল, অনেক ভালো রেজাল্ট ছিল এক সময়। তো এই যে বেজি লাইনের যে কবুতর বা বেজি কবুতর যেটা বলে, আসলে বেজি নামটা কেন ডাকে আর কি। তো আমি যতটুকু শুনছিলাম যে হাজি সেলিম ভাইয়ের মনে হয় কোনো একটা কবুতর ছিল যেটাকে আপনার বেজিয়ে কামড়াইছিল। তো বেজিয়ে কামড়ানোর পরে মনে হয় ভাই সম্ভবত ওনার এই কবুতরটাকে ওই বেজি লাইন বা বেজি কবুতর বলে ডাকতো। তো এখন তো ভাই ঢাকা সিটিতে দেখি অনেকের কাছে বেজি কবুতর ভাই। এখন মাঝে মাঝে কিছু কিছু বেজি কবুতর দেখে আমি কনফিউজড হয়ে যাই ভাই, আসলে কোনটা বেজি কবুতর আর কোনটা বেজি লাইনের কবুতর। তো আমার কাছে হাজি সেলিম ভাইয়ের লাইনের একটা বেজি মাদি আছে একটা, হ্যাঁ, মানে লাইন, মানে আমি বেজি কবুতর বলতেছি না, মানে বেজি লাইনের। তো অনেকে মনে করে যে জাবরা হইলে ওটা বেজি, কিন্তু জাবরা ছাড়াও কিন্তু বেজি লাইনের কবুতর আছে। তো ওই বেজি লাইনের যে মাদিটা এটা আমি ধলপুরের এক বড় ভাইয়ের কাছে সংগ্রহ করছিলাম, উনি নাকি হাজি সেলিম ভাইয়ের কাছে সরাসরি কবুতর পাইছিল। তো আমি আপনাদের আমার ওই মাদিটা দেখাই আগে আপনাদের। এই যে এই মাদিটা একটু খেয়াল করেন ভাই, এই মাদিটার বাচ্চা আমাদের বাসায় 6টা টুর্নামেন্টে আসছে এই মাদির বাচ্চা। এই মাদিটা ধলপুরে যে ভাইয়ের কাছ থেকে নিয়েছিলাম, ওনার কাছ থেকে 2টা কবুতর সম্ভবত কিনছিলাম আপনার সম্ভবত 15 থেকে 20,000 টাকা দিয়া, হ্যাঁ। তার মানে বুঝতেই পারতেছেন যে অনেক দাম দিয়ে কিনছিলাম। এই যে বেজি কবুতর গুলা মূলত হইব আপনার মাথা শেপটা হইব আপনার এরকম, দেখেন এই কবুতর একটু খেয়াল করে। আর গলার যে রংটা, গলার রংটা এরকম হবে, প্লাস আপনার জাবরা বেজিও আছে ভাই। আবার বেজি কবুতরের মধ্যে আরেকটা কবুতর আছে টুন্ডা কবুতর বলে অনেকে, এই টুন্ডা কবুতরের ফেস গুলাও বেজি কবুতরের মতো ভাই। আপনারা এই মাটিটা ভালো করে খেয়াল করেন, এই কবুতরের মধ্যে যে সেলিম ভাইয়ের বেজি কবুতর রক্ত আছে, মানে ব্লাড লাইন আছে জাস্ট। এটা যে বেজি কবুতর বলবো আমি অরিজিনাল বেজি কবুতর এরকম না, এটা হচ্ছে একটা বেজি লাইনের কবুতর, মানে এর মধ্যে বেজি কবুতর ব্লাড আছে। এখন এই মাদিটা আমার বাসা থেকে ছুটে গেছিল আজ থেকে আরো 6 মাস আগে। তো ছুটে যায় এই মাদিটা চলে গেছিল, চলে যাওয়ার পরে 6 দিন পরে এই মাদি আমার বাসায় আসছে ভাই। ও খুঁজছে ওর আগের বাসা ভাই, ও খুঁজে যখন ওর বাড়ি ঘর খুঁজে পায় নাই, তখন এই কবুতর আবার আমার বাসায় আসছে। আপনারা হয়তো আমাদের যদি আগের ভিডিওগুলো দেখেন তাহলে আপনারা বলতে পারবেন যে আমি একটা মাদি দেখাইছিলাম যে ছুটে গেছিল, পরে 3 দিন না 6 দিন পরে আসছে। তো এইটা গেল একটা আপনার বেজি লাইনের কবুতর। এখন আপনাদের আমি একটা বেজি নর দেখাবো। তো বেজি কবুতর তো আপনারা অনেকের কাছে দেখছেন ভাই, অনেক ধরনের বেজি কবুতর। অনেকে দেখলাম আপনার জাবরা হইলেই বলে এটা বেজি, হ্যাঁ। তো এই যে এই কবুতরটা আমরা আনছি আমার বড় ভাই বিপ্লব ভাইয়ের কাছ থেকে। তো আমি জানি না বিপ্লব ভাই কার কাছ থেকে কবুতরটা নিছে। তো বিপ্লব ভাইয়ের কাছ থেকে আমি চেয়ে অনেক রিকোয়েস্ট করে কবুতরটা নিয়ে আসছি, ভাই এটা দিতে চাইনি আমারে। তো বলছি আমি ভাই বাচ্চা করবো। তো এই যে এই কবুতরটা দেখেন, ওই যে একটু আগে যে মাদি দেখাইছি ভাই, ওই যে দেখেন চলে গেছে ওইখানে। একটু আগে যে আপনাদের আমি মাদিটা দেখাইছি, দেখেন তো ভাই ওই মাদির সাথে এই কবুতরের মাথা শেপটা মিলে কিনা একটু খেয়াল করেন আপনারা। মিলতেছে কিন্তু। এখন ওর যে কালারটা দেখেন আপনার সিলভারও না আফসান বাগাও না। অনেকে কিন্তু এই যেরকম বাগাগুলোকে আগে আফসান বাগা বলতো, এখন আসি ওর ঠোঁটের দিকে তাকান, ওর ঠোঁট কিন্তু আপনার জাম কালার, কিন্তু যেটাকে আমরা বলি খাকি ঠোঁট। একটু খেয়াল করেন ওর ঠোঁটটাও কিন্তু খাকি ঠোঁট। আবার ওই যে মাদি যেটা আছে এখানে ভাই, মাদিটাও কিন্তু খাকি ঠোঁট, একটু খেয়াল করেন, হ্যাঁ। তো এইটা হইলো একটা বেজি কবুতর, যে এইটা। তো এটা বিপ্লব ভাই কার কাছ থেকে আনছে আমি নাম টাম কিছু বললাম না ভাই। তো আমি এই কবুতর আনছি বাচ্চা করার জন্য, বাচ্চা করা হয়ে গেলে হয়তো বিপ্লব ভাইকে দিতে হবে এই কবুতরটা। তো আমি আপাতত এই কবুতরটার সাথে একটা ভালো মাদি পেয়ার করে আমি বাচ্চা করব, করে এগুলো ছাড়বো। তা আমি শিওর যে এই কবুতরের বাচ্চা কাচ্চা করলে বাচ্চা কাচ্চা আসবে। তো এই গেল আপনার একটা বেজি নর কবুতর। তারপর আমার আরেক বড় ভাই আছে আপনার গাজীপুরে বাসা।
তো ওই বড় ভাইও আমাকে আরেকটা নর দিছে, বেজি নর। তো উনি বললো লালবাগের জানি কার কাছ থেকে এই কবুতরটা কিনছে, এটাও কিন্তু একটা বেজি লাইনের কবুতর, এই যে এই নরটা। এখন আপনাদের আমি যদি বলি যে ভাই আপনারা এই নরের মাথাটাও খেয়াল করেন, ওই নরের মাথাটাও খেয়াল করেন, বেজি কবুতরের মাথা ডাইসটাই কিন্তু অন্যরকম কিন্তু ভাই। তারপরে আমার আরেক বড় ভাই কাছে টুন্ডা কবুতর আছে, ওই টুন্ডা কবুতরগুলো আপনার এরকম যে এরকম পাখাগুলো রিজেক্ট হয়ে গেছে এরকম, ওইটারেও অনেকে আপনার বেজি লাইনের কবুতর বলে। ওই কবুতরগুলো থেকে ফেইটা আমার ওই বড় ভাই মানে গত বছর এর আগের বছর বাচ্চা কাচ্চা আনছে। তো উনি বললো যে ভাই টুন্ডা কবুতর থেকে ভালো রেজাল্ট পাওয়া সম্ভব। তো যেমন যেটা বললাম যে এইটা হইতেছে আপনার ছাড়া সেই লাইনের একটা কবুতর, এই যে এই কবুতরটা। তো এইটা মোটামুটি কোনো ত্রুটি নাই এটার মধ্যে, তবে ত্রুটি আছে এই কবুতরের মধ্যে। এই কবুতরের বুকটা কিন্তু বাঁকা, এই কবুতরটা কিন্তু একটা মাইর খাওয়া কবুতর কিন্তু এই কবুতরটা। এখন মাইর খাইছে কেন ভাই, ওর বুকের একটা হাড় বাঁকা। আপনার বুঝতে হইব যে যেই কবুতরের বুকের হাড় বাঁকা থাকে ওইটা একটা বিডার কবুতর। আর বিডার কবুতর সবসময় কিন্তু পাল্লায় ভালো করে না, এই জিনিস সবসময় মনে রাখবেন যে যেই সমস্ত কবুতরের বুক বাঁকা দেখবেন সবসময় মনে করবেন যে ওই কবুতরটা ব্রিডিং এর জন্য ভালো এবং বিডার কবুতর ওই কবুতরটা। হ্যাঁ, আর ওই কবুতরগুলো মাইর খায় অনেক সময় বেশি। তো এইটার মাথা দেখেন, এই যে এটাও কিন্তু একটা বেজি কবুতর। তো এইটার সাথে ওইটা মিলে কিন্তু ওইটা সুন্দর বেশি ভাই। এটা সুন্দর বেশি কেন, কারণ এটার কারিগর অনেক সিনিয়র পার্সন ছিল, এই কারণে ওইটা সুন্দর। আর এটার যে কারিগর, এটা কারিগর হয়তো সিনিয়র পার্সন ছিল, কিন্তু উনি হয়তো কেমনে কি করছে এটা উনি ভালো জানে। তো এই দেখালাম আপনাদের দুইটা বেজি কবুতর। হ্যাঁ, একটা তারপর আপনার এই একটা। তো এইটা আমাকে যে বড় ভাই দিছে উনি বিক্রি করার জন্য দিছে যে ভাই ভালো একটা দাম পাইলে আমার কবুতর বিক্রি করে দিন, নয়তো আপনার কাছে রাইখা দিন। তো ওই হিসাবে আমি আপনার এই নটটা রাইখা দিছি আর কি। তো এই কবুতর আপনার ভালো করে দেখেন ভাই, যারা বেজি বলে না, বেজির মধ্যে আপনার অনেকগুলো ক্যাটাগরি আছে। আপনার এরকম জাবরা আছে, জাবরা কম আছে, তারপরে গলা সবুজ আছে। যেমন এখন এই কবুতর যদি আমি ভাই সবুজ গলা কবুতর ফেটি, তো আমি এটাকে বলতে পারবো ভাই যে বেজি লাইনের কবুতর। ডাইরেক্ট যে বেজি বলবো ভাই এরকম না। এখন সেলিম ভাইয়ের কাছ থেকে যারা কবুতর পাইছে ভাই তারা বলতে পারবো যে ভাই আমার কাছে ডাইরেক্ট বেজি কবুতর আছে। এখন ভাই আমি সেলিম ভাইয়ের কাছ থেকে কবুতর কিনিও নাই, আমি বলতে পারবো না ভাই সেলিম ভাইয়ের বেজি কবুতর আমার। তা আমি যাদের কাছ থেকে সংগ্রহ করছি তাদের কথার ভিত্তিতে আমি আপনাদের বললাম এইটা। আর বেজি কবুতর চিনার অনেকগুলো সাইন আছে ভাই, এটা আমি পরবর্তীতে দেখি একদম সিনিয়র পার্সনের সাথে এটা নিয়ে বসবো, একটা ভিডিও করবো, আপনাদের বলবো যে কোনটা বেজি কবুতর বা কি কি নসলগুলো থাকে ওটার মধ্যে। তো এখন আপনাদের আমি দুইটা মাদি দেখাই আমাদের এখানে, এগুলো হইতেছে আপনার বেজি লাইনের কবুতর। এখন আপনারা যে উপরে তিনটা মাদি দেখতেছেন, এটা তো বললাম যেটা সেলিম ভাইয়ের লাইনের বেজি কবুতর। এটা যে ভাই ওনার নাম বললাম না ভাই, এই যে একটা মাদি, এই মাদি একটু খেয়াল করেন। ওই যে একটু আগে যে আমি বেজি নরটা দেখাইছি, যেটা বললাম যে বেজি নর, ওর সাথে এই কবুতরটা মিলে দেখেন তো ভাই, এগুলো কিন্তু লাইন ভাই। এগুলো কিন্তু আমি যে বলবো যে ডাইরেক্ট বেজি কবুতর এরকম না, এগুলো কিন্তু জাস্ট লাইন, মানে ওই ব্লাড লাইন থেকে আসছে ভাই। তো এইটাও একটা মাইর খাওয়া কবুতর ছিল ভাই, এটারও বুক বেকা ভাই। অনেকে আমরা বলি না যে ভাই কবুতর মাইর খায় কেন ভাই, যে কবুতরগুলোর যদি ত্রুটি থাকে না সেক্ষেত্রে কবুতর মাইর খায়। এইটাও একটা বেজি মাদি কবুতর যে আমাদের কাছে দেখছেন। এই যে এখন এইটার মধ্যেও মাথার এটা একটু খেয়াল করেন আপনারা, তাহলে বুঝতে পারবেন। তো খেয়াল করেন আপনারা, এই যে একটা মাদি, এটাও বেজি লাইনের কবুতর। এই যে একটা মাদি, এটাও বেজি লাইনের কবুতর। ওই যে একটা মাদি, ওইটাও বেজি লাইনের কবুতর। ওদের যে জাবরার যে আইসটাগুলা মাথার এটা একটু খেয়াল করেন, মাথাগুলো আছেন কত লম্বা, সামনের দিকে কিরকম, এই যে ঠোঁটগুলো মিলে দেখেন আপনারা ভাই, তিনটা কবুতর কিন্তু ঠোঁট মিলতেছে যে, তার মানে বুঝতে পারছেন। আর অনেকে যেটা বললাম যে জাবরা হইলেই বলে বেজি কবুতর, আমি দেখছি অনেকে ভাই যে পায়ে মুজা আছে, এই যে এরকম কবুতর অনেকে বেজি কবুতর বলে, এগুলো কিন্তু বেজি কবুতর না কিন্তু ভাই। ওই যেটা বললাম বেজি কবুতরের ডাইসটাই থাকবে অন্যরকম ভাই, ওই কবুতরগুলোর না ডাইস, মাথার ডাইসটাই থাকবে অন্যরকম। তো সেলিম ভাইয়ের বেজি কবুতর আমি যাদের কাছে দেখছি, অনেকের কাছে সুন্দর লাইনের বেজি কবুতর আছে, নিজেরা পেয়ার করে নিছে বাচ্চা কাচ্চা। আবার অনেকে দেখলাম আপনার মানে একটু মডিফাই করে আরো সুন্দর করছে, যেমন এই কবুতরটা বেশি মডিফাই করে। এই কবুতরটার মধ্যে ফ্লাইং কম, কিন্তু ভাই ওর মধ্যে হোমিংটা অনেক বেশি। আবার ওই যে ওই পাশে যে বেজি নটটা না, ওই যে ওই পাশে ওইটার মধ্যে আবার আপনার ফ্লাইং বেশি, হোমিং কম। তার মানে এই মাদির সাথে আমরা পেয়ার করব আমাদের ওই যে এখানে যে বেজি নর ওইটা। আর এই যে একটা মাদি আছে বেজি লাইনের মাদি, তো এই মাদির সাথে পেয়ার করব আপনার এই যে আরেকটা জাবরা নট দেখাইছি ওই পাশে, ওই জাবরা নটটা। তো বেজি কবুতরগুলো এখন আমি আপনাদের খাঁচায় ভরে দেখাই সবগুলা কবুতর। এখন আপনারা এখানে যে কবুতরগুলো দেখতে পাচ্ছেন, এই সবগুলো হচ্ছে আপনার বেজি লাইনের কবুতর। একটু খেয়াল করেন কবুতরগুলোর দিকে, দেখেন তো ভাই সবগুলা কবুতরের মাথা শেপগুলো মিলে কিনা দেখেন। এই যে নাকের মধ্যে যে চটটা, তারপরে ওই ওদের যে শেপটা। তবে ওই কবুতর একটু বেশি ফেটা কবুতর, যেটা বললাম যে হাজি সেলিম ভাইয়ের লাইনের অনেক ঘুরানো কবুতর, ওই যে ওইটা, ওই মাদি একটু খেয়াল করেন। এখন এইখানে যে চারটা মাদি আছে ভাই, চারটা মাদি কিন্তু জাবরা। তো মাঝখানে যে ভাই বলছিল যে নোটা বেঁচে দিব, তো আমি চেষ্টা করতেছি ওই ভাইয়ের কাছ থেকে আমি এই নোটা রাইখে দিয়ে এই মাদির সাথে পেয়ার করবো। এখন এইখানে দেখেন আপনার কবুতরের যে মডিফাই হয়েছে আপনার, যেমন এই মাদির চোখটা বেশি লাল করে ফেলছে আপনার, মডিফাই করে, জানি না আমি কি দিয়ে মডিফাই করছি এই কবুতরটা। আবার এইটার চোখ সাদা,
এই চারটা যেই পাশে চারটা চোখই সাদা, আপনি একটু খেয়াল করেন আপনারা, তাহলে বুঝতে পারবেন। দেখছেন ভাই কবুতরগুলা, সে হইতেছে আপনার এই বেজি লাইনের কবুতর। তো আমার পরবর্তীতে ইচ্ছা আছে যে আমাদের যে এই মাদিটার সাথে আছে না, যে মডিফাই করা, এই মাদিটার সাথে পেয়ার করব এই বেজি নটটা, আর এই বেজি নটটার সাথে পেয়ার করব আপনার এই বেজি মাদিটা। তো আশা করি এদের বাচ্চা কাচ্চা অনেক ভালো হবে। যে লালবাগের যে সিনিয়র পার্সন আছে যারা বাইচে আছে এখনো, ওনাদের কাছ থেকে আমি হয়তো জিজ্ঞেস করলে জানতে পারবো যে ওই যেটা বললাম আপনাদের। আমি যদি শুনছিলাম যে যেটা আপনাদের বললাম যে বেজিয়ে কামড় মারছিল সেলিম ভাইয়ের কোনো একটা কবুতরে, এই কারণে উনি ওই কবুতরের নাম দিয়েছিল বেজি কবুতর। তো অনেকে ভাববে যে বেজি মানে যে ওই যে বেজির মতো দেখতে হবে, ওরকম না বিষয়টা আর কি। তো এই হইতেছে আমাদের কবুতরগুলা। আর অনেকে মনে করে যে জাহিদ ভাই মনে কবুতর বেচা খায় ফেলছে বা এরকম কিছু। ভাই আমার স্টকে এখনো যেই পরিমাণ কবুতর আছে ভাই, হ্যাঁ, যদি আমার এইখানে কবুতর যদি বেচে আমি খায়াও ফেলি ভাই, তাও আমার কবুতর স্টক কোনোদিন শেষ হবে না ভাই, এই জিনিসটা মনে রাখেন সবসময়। আমি হয়তো বা এখন ভাই সমস্যা আছি দেখে একটু সাইলেন্ট, কিন্তু যখন আবার কবুতর নিয়ে একটু নাড়াচাড়া দিব না ভাই, তখন দেখবেন যে কত কবুতর কোন জায়গা থেকে বের হয়ে গেছে ভাই, তখন আপনারা এটা টেরও পাবেন না ভাই। এতক্ষণ আপনাদের আমি এই বেজি লাইনের যে কবুতরগুলা আমাদের, এই কবুতরগুলো আপনাদের আমি দেখালাম। তো এইখানে হয়তো অনেকের মতামত থাকতে পারে যে ভাই কই থেকে পাইছেন কি আসে এই বিষয়। তো এই বিষয়ে আমি কিছুই মন্তব্য করবো না ভাই, চিনলে জড়ি না চিনলে ভাত রান্দার খড়ি। তো ভাই আমার মন্তব্য যেটা এটা আমি করছি ভাই, যদি কোনো ভুল ত্রুটি থাকে আপনারা বলতে পারেন। তো আজকের ভিডিও আমি এখানে শেষ করতেছি। আপনারা সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।